অনেক বছর আগে পাহাড় আর সবুজ মাঠে ঘেরা একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ ছিল খুবই পরিশ্রমী। তারা সারা দিন মাঠে কাজ করত, কেউ কৃষিকাজ করত, কেউ পশুপালন করত। সেই গ্রামেই থাকত একটি কিশোর রাখাল, তার নাম ছিল রাহিম। রাহিমের কাজ ছিল গ্রামের মানুষের ভেড়া পাহাড়ের ঢালে নিয়ে গিয়ে ঘাস খাওয়ানো এবং তাদের নিরাপদে আবার গ্রামে ফিরিয়ে আনা। প্রতিদিন সকালে সূর্য উঠতেই রাহিম একটি বড় লাঠি হাতে নিয়ে ভেড়াগুলোকে নিয়ে মাঠে চলে যেত। সেখানে সবুজ ঘাসে ভরা বিশাল মাঠ ছিল। ভেড়াগুলো আনন্দে ঘাস খেত আর রাহিম পাহাড়ের ওপর বসে তাদের পাহারা দিত। কিন্তু একা একা সারাদিন বসে থাকা রাহিমের কাছে খুবই বিরক্তিকর লাগত। তার কোনো বন্ধু ছিল না, কথা বলারও কেউ ছিল না। তাই সে প্রায়ই ভাবত, আহা, যদি কেউ আমার সাথে খেলতো বা কথা বলতো। একদিন দুপুরবেলা রাহিম পাহাড়ের উপর বসে খুবই বিরক্ত হয়ে গেল। তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও! গ্রামের মানুষ সেই চিৎকার শুনে খুব ভয় পেয়ে গেল। সবাই লাঠি, দা আর যা পেয়েছে তাই নিয়ে দ্রুত পাহাড়ের দিকে দৌড়ে গেল। তারা ভাবল সত্যিই হয়তো বাঘ এসেছে এবং ভেড়াগুলোর ওপর আক্রমণ করেছে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখল কোথাও কোনো বাঘ নেই। রাহিম তখন মাটিতে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সে বলল, হা হা হা, তোমরা সবাই ভয় পেয়ে দৌড়ে এসেছ, আমি তো শুধু মজা করেছি। গ্রামের মানুষরা খুব রেগে গেল। তারা বলল, রাহিম, এইভাবে মিথ্যে বলে মানুষকে ভয় দেখানো খুব খারাপ কাজ, আর কখনো এমন করো না। কিন্তু রাহিম তাদের কথা গুরুত্ব দিল না। কয়েকদিন পরে আবার সে একা একা বসে বিরক্ত হচ্ছিল। তখন সে আবার একই দুষ্টুমি করার সিদ্ধান্ত নিল। সে আবার জোরে চিৎকার করতে লাগল, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও! গ্রামের মানুষ আবারও দৌড়ে এলো। কিন্তু এবারও তারা এসে দেখল সবকিছু ঠিক আছে, কোথাও কোনো বাঘ নেই। রাহিম আবার হাসতে লাগল। এবার গ্রামের মানুষরা খুবই বিরক্ত হল। তারা বলল, রাহিম, তুমি বারবার মিথ্যে বলছ, এভাবে মানুষকে ঠকানো ঠিক নয়। যদি সত্যিই কোনোদিন বিপদ আসে তখন কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কিন্তু রাহিম আবারও তাদের কথা গুরুত্ব দিল না। দিন কেটে যেতে লাগল। একদিন বিকেলে আকাশে হালকা মেঘ ছিল এবং মাঠের চারপাশে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ভেড়াগুলো শান্তভাবে ঘাস খাচ্ছিল। রাহিম পাহাড়ের উপর বসেছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা শব্দ হলো। রাহিম তাকিয়ে দেখল একটি বড় ভয়ঙ্কর বাঘ ধীরে ধীরে বের হয়ে আসছে। বাঘটি ক্ষুধার্ত ছিল এবং সরাসরি ভেড়াগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল। এবার রাহিম সত্যিই ভয় পেয়ে গেল। সে যত জোরে পারে চিৎকার করতে লাগল, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও, কেউ আসো! সে বারবার চিৎকার করছিল, তার কণ্ঠে ছিল সত্যিকারের ভয়। কিন্তু গ্রামের মানুষরা তার চিৎকার শুনেও কেউ আসল না, কারণ তারা ভাবল রাহিম আবার মজা করছে, সে আগেও দুইবার মিথ্যে বলেছে। এদিকে বাঘ ধীরে ধীরে ভেড়াগুলোর উপর আক্রমণ করল। ভেড়াগুলো ভয়ে চারদিকে ছুটতে লাগল। রাহিম খুব অসহায়ভাবে সবকিছু দেখছিল। সে কাঁদতে লাগল এবং আবার চিৎকার করল, দয়া করে কেউ আসো, এবার সত্যিই বাঘ এসেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাঘ কয়েকটি ভেড়া ধরে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সন্ধ্যায় যখন রাহিম কান্না করতে করতে গ্রামে ফিরে এলো, তখন গ্রামের মানুষ সবকিছু জানতে পারল। তারা খুবই দুঃখ পেল। একজন বৃদ্ধ বললেন, রাহিম, আমরা তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি মিথ্যে বলার অভ্যেস ছাড়োনি। তাই আজ যখন সত্যি বিপদ এসেছে তখন কেউ তোমাকে বিশ্বাস করেনি। রাহিম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল তার নিজের ভুলের কারণেই আজ এত বড় ক্ষতি হয়েছে। সেদিনের পর থেকে রাহিম আর কখনো মিথ্যে বলেনি। সে সবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে সবসময় সত্য কথা বলবে। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যে মানুষ বারবার মিথ্যে বলে
একসময় মানুষ তার সত্য কথাও বিশ্বাস করে না। সততা মানুষের সবচেয়ে বড় গুণ, তাই সবসময় সত্য কথা বলা উচিত। Please subscribe to our channel. Yes, right. Our channel has fun videos. Please subscribe.